আমাদের আজকের আলোচ্য টপিক বিপরীত ফাংশন। তো বিপরীত ফাংশন নির্ণয় করার জন্য দুটো বিষয় আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হয়। সেই দুটো বিষয় হচ্ছে এক্সকে আমাদের ওয়াই বানাতে হয় এবং দেন একদম শেষ স্টেজে গিয়ে ওয়াইকে এক্স বানাতে হয়, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা চলে আসে। তো এই বিষয়টাকে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দ্বারা বোঝার চেষ্টা করব এই বিষয়টাকে, তাহলে তোমাদের কাছে সহজে বোধগম্য হবে। তো চলো আমরা সরাসরি একটা প্রবলেমে ঢুকি। প্রবলেমটা হচ্ছে, সাপোজ তোমাকে একটা ফাংশন দিল এফ অফ এক্স এর একটা ফাংশন, যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 5x প্লাস 3 ডিভাইডেড বাই 2x মাইনাস 7। বলা হলো যে এই ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করো। বলা হলো যে এই ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করো। তো আমরা আলটিমেটলি জানি যে বিপরীত ফাংশন বলতে এফ অফ এক্স এর বিপরীত ফাংশন বলতে এফ ইনভার্স এক্স, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। কোনো একটা ফাংশন এফ অফ এক্স যদি আমাদের দেওয়া থাকে, তার বিপরীত ফাংশনটা হচ্ছে এফ ইনভার্স এক্স, এবং সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। তো আমরা যে কাজটা করব, আমরা প্রথমে লিখে রেখেছি আমাদের যেই এক্স এর যে ফাংশনটা রয়েছে, এই এক্স এর ফাংশনকে আমরা প্রথমে ওয়াই বানাবো। তো চলো প্রথমে ওয়াই বানানোর চেষ্টা করি। তো আমরা সলিউশনে যাই। সলিউশনে আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমাদের এক্স কে ওয়াই বানাও। দ্যাট মিনস আমরা এক্স কে যদি ওয়াই বানানোর চেষ্টা করি, তাহলে আমরা প্রথমে লিখব যে ধরি যে কোনো বিপরীত ফাংশনের জন্য আমরা এই কাজটা করে নেব। সেটা কি, প্রথমে আমরা করব ধরে নেব যে y is equal to x, y is equal to f of x. ওকে, y is equal to f of x ধরার মানেই হচ্ছে x কে y বানানোর পথে আমাদের এক ধাপ এগিয়ে যাওয়া। এখন আমরা পুরোপুরি x কে y বানাইনি, বাট আমরা আপাতত x এর ফাংশনকে y ধরে নিয়েছি, তার মানে আমরা এক ধাপ এগিয়ে গিয়েছি প্রথম শর্তে। ওকে, নেক্সট আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে x is equal to আমরা f ইনভার্স y লিখতে পারি। এটা আশা করি তোমরা বুঝো। তারপরে আমি ডোমেনে তোমাদেরকে দেখেছিলাম ডোমেন নির্ণয় করার সময়, যে যদি x is equal to sin থিটা হয়, তাহলে আমরা লিখতে পারি থিটা is equal to sin ইনভার্স x। এগুলো আসলে বেসিক বিষয়। তো ওইভাবেই করে y is equal to যদি f of x হয়, দেন x is equal to f ইনভার্স y, এটা আমরা লিখতে পারি। ওকে, এই বিষয়টাকে আমরা একদম শেষে ইউজ করব। ওকে, তো আমাদের প্রথম কাজ হচ্ছে, এখন আমরা এই পোরশনটাকে আবার লিখব, y equal to f of x, এটাকে আমরা আবার লিখব। তো আমরা যেটা করব যে y is equal to, আমরা জানি y is equal to যেটা ধরে নিয়েছিলাম f of x, আর f of x is equal to কত, আমাদের f of x is equal to আমাদের যে ফাংশনটা সেটা হচ্ছে 5x plus 3 divided by twice x minus 7। ওকে, তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, আমরা এখান থেকে এর পরের লাইনে লিখতে পারি যে y is equal to 5x plus 3 divided by twice x minus 7। ওকে, এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আর গুণন করে দেবো আমরা। ওকে, এর নিচে কিছু নেই, মানে 1। তো এটাকে যদি আমরা আর গুণন করি, তাহলে হবে হচ্ছে twice xy minus 7y is equal to 5x plus 3। নেক্সট কাজ হচ্ছে, আমরা এখান থেকে x এর যেই রাশিগুলো রয়েছে, x এর রাশিগুলোকে একপাশে নেব এবং y এবং কনস্ট্যান্ট যেই রাশিটা রয়েছে সেটাকে অপর পাশে রাখবো। তো আমরা যেটা করতে পারি, twice xy আর মাইনাস 5x বাম পাশে, সমান চিহ্নের বাম পাশে মাইনাস 5x হয়ে যাবে, ইজ ইকুয়াল টু মাইনাস 7x সমান চিহ্নের ডান পাশে গিয়ে হয়ে যাবে 7y প্লাস 7y প্লাস 3। তো
তো এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে সিম্পলি একটা x কমন নিয়ে নিতে পারি। তো x যদি আমরা এখান থেকে একটা কমন নিই তাহলে আমাদের যেটা থাকে 2y minus 5 is equal to আমাদের থাকে 7y plus 3। ওকে, নেক্সট আমরা এখান থেকে x এর ভ্যালুটা বের করব। ওকে, তো x is equal to আমরা কি লিখতে পারি, x is equal to আমরা লিখতে পারি 7y plus 3 যেটা আমাদের ছিল ডিভাইডেড বাই এটা 2y minus 5, এটা গুণ আকারে ছিল x এর সঙ্গে, সমান চিহ্নের ডান পাশে গিয়ে হয়ে যাবে ভাগ, অর্থাৎ 2y minus 5। এখন খেয়াল করো, আমরা আমাদের প্রথম যে কন্ডিশনটা ছিল যে x কে y বানাবো, আমরা বলেছিলাম যে আমরা প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের আমরা x কে y বানাবো, সেই কাজটা কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি। দেখো আমরা কিভাবে ওটা করেছি, আমরা যেই x এর যে মানটা ছিল, সম্পূর্ণ x এর যে ফাংশনটা ছিল, সেই x এর ফাংশনটাকে আমরা y করে ফেলেছি একদম। এটা তো আসলে আমরা জানি যে x is equal to আমরা প্রথমে বের করেছিলাম যে এই প্রথম যে পোরশনটা, যে x is equal to আমাদের f ইনভার্স y। তো আলটিমেটলি x এর মান বসিয়ে দিলে পুরোটাই কিন্তু আমরা x কে y তে কনভার্ট করে ফেলেছি, অর্থাৎ প্রথম শর্তটা আমরা ফুলফিল করে ফেলেছি, কারণ আমরা x এর ভ্যালুটা এখন বসাবো। x is equal to আমরা কত জানি, x is equal to আমরা জানি f ইনভার্স y, আমরা প্রথমেই পেয়েছি ধরে নিই। ওকে, তো x এর ভ্যালুটা বসালাম, f ইনভার্স y is equal to আমাদের ডান পাশের অংশ, অর্থাৎ 7y plus 3 ডিভাইডেড বাই 2y minus 5। এখন খেয়াল করো, আমরা যে প্রথম কথাটা বলেছিলাম যে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে x কে আমরা y বানিয়ে ফেলবো, এবং সেটা আমরা করে ফেলেছি অলরেডি। আমরা x কে সম্পূর্ণ x এর ফাংশনটাকে y এর ফাংশনে কনভার্ট করে ফেলেছি। ওকে, তো প্রথম স্টেপ আমরা ফলো করে ফেলেছি, এবং দ্বিতীয় স্টেপ কি, দ্বিতীয় স্টেপ সিম্পলি এক লাইন, সেটা হচ্ছে y কে এখন x বানাবো, অর্থাৎ যেখানে যেখানে y আছে সেখানে আমরা x করে ফেলবো। তো সেটা কিভাবে করতে পারি, আমরা সিম্পলি এই ফাংশনটাতে f ইনভার্স y এর জায়গায় x বসিয়ে দিলেই আমাদের y কে x বানিয়ে ফেলতে পারলাম আমরা। তো যদি আমরা এখন x কে ইনপুট করি y এর জায়গায়, তাহলে কি হচ্ছে অ্যান্সারটা 7x minus plus 3 divided by twice x minus 5। ওকে, তো আলটিমেটলি আমাদের চেয়েছে কিন্তু এটাই, f ইনভার্স x, অর্থাৎ বিপরীত ফাংশন, এটাই আমাদের বিপরীত ফাংশন। তো আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আশা করি বিপরীত ফাংশনের এই প্রবলেমটা তোমরা বুঝেছো। ওকে, আমাদেরকে এখন একটা লগারিদমিক ফাংশন দেওয়া আছে এবং বলা হচ্ছে যে এই লগারিদমিক ফাংশনটার বিপরীত ফাংশন বের করো। তো আমরা সিম্পলি যে কাজগুলো জানি বিপরীত ফাংশন নির্ণয় করার জন্য, যে স্টেপগুলো আমরা জানি সেগুলোই ফলো করব। তো আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ধরে নেব যে y is equal to f of x। নেক্সট কাজ কি, আমরা নেক্সট কাজ হচ্ছে আমাদের x is equal to f ইনভার্স y, এই পোর্শনটুকুন বের করে রাখা, এবং এটাকে আমরা শেষে ইউজ করব, পরে ইউজ করব। ওকে, এই কাজটাকে আমরা পরে ইউজ করব। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সিম্পলি আমরা যে ধরে নিয়েছিলাম y is equal to f of x, সেই f of x এর মানটা বসাবো। তো f of x is equal to কত আমরা জানি, f of x is equal to আমরা দেখতে পাচ্ছি যে ln x minus 2। ওকে, x is equal to ln x minus 2। তো এখন আমরা আবার জানি যে ln মানে হচ্ছে ln x minus 2, এটার মানে হচ্ছে লগারিদম e base x minus 2। দ্যাট মিনস ln মানে আমরা যেটা জানি, ln মানে হচ্ছে লগারিদম e base। ওকে, তো ln x minus 2 এর মানে হচ্ছে log e base x minus 2। তো আমরা যে কাজটা করেছি y is equal to ln x minus 2 এটাকে লিখেছি। তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে সিম্পলি আমরা করতে পারি যে এক লাইন আমি বেশি করছি, যদিও এটা করার প্রয়োজনীয়তা নেই, তারপরও তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই লাইনটা এক্সট্রা লিখছি যে y is equal to log e base x minus 2। ওকে, এবং আমরা এটাও জানি যে
যদি log a বেস b ইজ ইকুয়াল টু c হয়, তাহলে আমরা a টু দি পাওয়ার c ইজ ইকুয়াল টু b এটা লিখতে পারি। কিভাবে, এটা যদি আমরা আরো সুন্দরভাবে বোঝার চেষ্টা করি, দেখো log 2 বেস যদি 8 হয়, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? সেটাকে আমরা লিখতে পারি log 2 বেস 2 টু দি পাওয়ার 3। তো লগারিদমের সূত্র অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি 3, এই পাওয়ারটা লগের প্রথমে চলে আসে, পাওয়ারটা লগের প্রথমে আসে, তো 3 ইন্টু log 2 বেস 2 বেস 2 দ্যাট মিনস 1। তো আমরা এটা সমান লিখতে পারি হচ্ছে 3 ইন্টু 1 দ্যাট মিনস হচ্ছে 3। ওকে, তো খেয়াল করো আলটিমেটলি যেটা আসলো আমাদের সেটা হচ্ছে log 2 বেস 8 ইজ ইকুয়াল টু 3। এখন খেয়াল করো যদি এভাবে থাকে তাহলে আমরা এটা সমান 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু, আমরা জানি যে 8, 2 টু দি পাওয়ার 3 সমান 8, তাহলে আমরা কি করেছি 2 টু দি পাওয়ার 3 সমান 8। ওকে, তো এখানে 2 কোনটা ছিল? 2 ছিল আমাদের বেস, 2 ছিল আমাদের বেস এবং তার পাওয়ার ছিল আমাদের অ্যান্সার। ওকে, সেটা সমান আমরা কত পেয়েছি? 8 পেয়েছি। ওকে, এই 2টা ছিল আমাদের বেস, এই 3টা ছিল আমাদের অ্যান্সার এবং এটা ছিল আমাদের বডি। ওকে, এটা যদি হয় তাহলে আমরা log a বেস b সমান যদি c হয়, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার c ইজ ইকুয়াল টু b। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এটা বেসিক আলোচনা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা আমাদের প্রবলেমে চলে যাই। প্রবলেমটা কি বলছে আমাদের? প্রবলেমটা হচ্ছে y ইজ ইকুয়াল টু যদি log e বেস x মাইনাস 2 হয়, তাহলে আমরা e টু দি পাওয়ার এই y অর্থাৎ অ্যান্সার ইজ ইকুয়াল টু আমরা বডি অর্থাৎ x মাইনাস 2 এটা লিখতে পারি। ওকে, তো এখান থেকে আমাদের পরবর্তী যে কাজটা ছিল প্রথমে x এর মান বের করা, তো আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার y প্লাস 2। ওকে, আর আমরা জানি x এর মানটা অলরেডি আমরা জানি, x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের f ইনভার্স y এবং সেটা হচ্ছে e টু দি পাওয়ার y প্লাস 2। তো আমাদের প্রথম স্টেপ হয়ে গেল, আমরা x কে y বানিয়ে ফেলেছি, সম্পূর্ণ ফাংশনটা এখন y এর ফাংশন। নেক্সট কাজ হচ্ছে আমাদের y এর জায়গায় x বসিয়ে দেওয়া, কারণ আমাদের চেয়েছেই x এর বিপরীত ফাংশন। তো মূল ফাংশনের জায়গায় এইখানে y এর ফাংশনের জায়গায় যদি আমরা x ইনপুট করি তাহলে e টু দি পাওয়ার y প্লাস 2। তো এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের বিপরীত ফাংশন। ওকে, ওকে, আমাদের কাছে আরো একটা প্রবলেম দেওয়া আছে লগারিদমের। বলা হচ্ছে যে f of x is equal to ln x plus 3 divided by x minus 3, এই লগারিদমিক ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করো। তো আমরা যেটা জানি বিপরীত ফাংশন নির্ণয় করার জন্য যেই দুইটা লাইন আমাদের লিখতেই হয় সেটা হচ্ছে আমরা প্রথমে ধরে নেই যে ধরি y is equal to f of x। নেক্সট কাজ হচ্ছে আমরা এখান থেকে x এর ভ্যালুটা বের করি, x is equal to f ইনভার্স y। ওকে, তারপরে আমরা যে কাজটা করি, আমরা যেটা ধরে নিয়েছিলাম অর্থাৎ y is equal to f of x যেটা ধরে নিয়েছিলাম সেই f of x এর মানটা আমরা বসাই। তো f of x is equal to কত আমরা জানি, f of x is equal to ln x plus 3 divided by x minus 3। ওকে, এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে y is equal to, আমরা জানি ln মানে হচ্ছে log e base। ওকে, ln means log e base এবং বডি অর্থাৎ বডি কোনটা, বডি হচ্ছে আমাদের এখানে x plus 3 divided by x minus 3। ওকে, তো ln x plus 3 divided by x minus 3 এই পোরশনটাকে আমরা লিখতে পারি log e base x plus 3 divided by x minus 3। ওকে, আর আমরা জানি, আমরা আগেই দেখিয়েছি তারপরও আবার একটু ছোট করে দেখাই যে log
a টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু যদি c হয় তাহলে আমরা a টু দি পাওয়ার c ইজ ইকুয়াল টু b এটা লিখতে পারি। ওকে, যদি আমরা ম্যাথ দিয়ে বোঝাই তাহলে বিষয়টা আরও সহজ হবে। log 2 বেস 8 ইজ ইকুয়াল টু যদি 3 হয়, আমরা জানি 2 বেস 8 ইজ ইকুয়াল টু 3 হয়, তো সেই ক্ষেত্রে আমরা আবার জানি যে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু আমাদের 8 হয়। তো সিমিলার কাজটা এখানেও আমরা করব। আমরা কি করেছি, এই বেস টু দি পাওয়ার অ্যান্সার অর্থাৎ 3, বেস টু দি পাওয়ার, খেয়াল করো, বেস টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু বডি। আমরা এখানেও তাই করব, এখানে বেস টু দি পাওয়ার অ্যান্সার অর্থাৎ ই টু দি পাওয়ার ওয়াই, বেস টু দি পাওয়ার, খেয়াল করো, বেস টু দি পাওয়ার অ্যান্সার, বেস টু দি পাওয়ার অ্যান্সার, দ্যাট মিনস বেস টু দি পাওয়ার অ্যান্সার ইজ ইকুয়াল টু আমাদের বডি, দ্যাট মিনস x plus 3 divided by x minus 3। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যোজন বিয়োজন করতে পারি, তাহলে আমাদের প্রবলেমটা সহজ হবে। তো আমরা যোজন বিয়োজন করে দেবো এই ফাংশনটার। আমরা এখানে ছোট করে লিখি যোজন বিয়োজন করে, ওকে, বিয়োজন, এখানে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন আমরা কিভাবে করি, ই টু দি পাওয়ার ওয়াই, নিচে 1 আছে তো প্লাস ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1, এটা হচ্ছে আমাদের বাম পাশের পোর্শনের জন্য যোজন বিয়োজন, এবং ডান পাশের পোর্শনের জন্য আমাদের যোজন বিয়োজনটা কি হবে, এক্স প্লাস 3 প্লাস নিচেরটা যোগ, দ্যাট মিনস এক্স মাইনাস 3, আর নিচে হবে উপরের অংশটুকুন অর্থাৎ লব এক্স প্লাস 3 মাইনাস নিচের হর, দ্যাট মিনস এক্স মাইনাস মাইনাসে প্লাস 3। ওকে, নেক্সট আমরা যে কাজটা করব, এখান থেকে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু, আমাদের এখানে খেয়াল করো এই 3 চলে যাবে, বাদ যাবে, এই মাইনাস এক্স এই প্লাস এক্স বাদ, তাহলে উপরে থাকছে আমাদের টুয়াইস এক্স আর নিচেই থাকছে আমাদের 6। এটাকে যদি আমরা কাটি তাহলে হচ্ছে আমাদের নিচে 3। ওকে, তো এখান থেকে আমরা টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স বাই 3। নেক্সট আমরা যে কাজটা করব, এক্স ইজ ইকুয়াল টু আমরা সরাসরি লিখতে পারি, এই 3 এই পাশে গিয়ে গুণ হবে, দ্যাট মিনস 3 ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1। ওকে, এখন আমাদের নেক্সট কাজটা কি, আমাদের নেক্সট কাজটা হচ্ছে এই x এর মান আমরা অলরেডি জানি, আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম x ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু f অফ x, নেক্সট x ইজ ইকুয়াল টু f ইনভার্স y। তো আমরা x এর ভ্যালুটা বসাবো, x হচ্ছে f ইনভার্স y এবং সেই মানটা হচ্ছে 3 ইন্টু ই টু দি পাওয়ার y প্লাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার y মাইনাস 1। ওকে, তো এখন আমাদের অ্যান্সারটা আসলে হয়ে গেছে। আমরা বের করতে যাচ্ছি x এর বিপরীত ফাংশন, তো আমরা y এর জায়গায় সিম্পলি x ইনপুট করব, তাহলে আমাদের বিপরীত ফাংশনটা হয়ে যাবে। তো x যদি ইনপুট করি তাহলে অ্যান্সারটা আসবে 3 ইন্টু ই টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x মাইনাস হচ্ছে আমাদের 1। তো এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি বিপরীত ফাংশন।